আজ পর্দা উঠছে এশিয়ান কাপ নারী ফুটবলে চীনের বিপক্ষে নামতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। রক্ষণভাগের সঙ্গে গোলকিপারদের দিকে বেশি মনোযোগ ম্যানেজমেন্টের। ক্রীড়াঙ্গনের বাজে পরিস্থিতির জন্য দায়ী আসিফ মাহমুদ ও আসিফ নজরুল, বললেন সাবেক বিসিবি পরিচালক। বোর্ডের শৃঙ্খলা ফেরাতে আইসিসির হস্তক্ষেপ কামনা। টি-20 বিশ্বকাপে আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে ভারতের কোয়ার্টার ফাইনাল। যে জিতবে তার ভাগেই সেমি টিকিট। শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছাড়লেন জয়সূর্যা। এবং নির্বাচনী আমেজে রমরমা মোহামেডানে ব্যস্ততা নেই ফুটবলারদের। 6 মাস ধরে বেতন না পাওয়ায় হতাশ সাদা কালোরা। নতুন কমিটিতে দুর্দিন কেটে যাওয়ার প্রত্যাশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এসএম ইকবাল। নারী এশিয়ান কাপের খবর। নারী এশিয়ান কাপের উন্মাদনা সমর্থকদের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমে আয়োজন করেছে আয়োজক অস্ট্রেলিয়া। সিডনির পথে পথে ঘুরে সবাইকে ফুটবল উৎসবের আমন্ত্রণ পৌঁছে দিচ্ছে আসরের মাস্কট নারা। বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো শহর। শহরের গুরুত্বপূর্ণ অংশগুলোতে ঠাঁই পেয়েছে পতাকা সহ অংশ নেয়া 12 দলের অধিনায়কদের ছবি। বেলা 3টায় অস্ট্রেলিয়া ফিলিপিন্স ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। সিডনি থেকে পারভিন আক্তারের রিপোর্ট। সিডনির পথে পথে হাস্যোজ্জ্বল নারা। নারী এশিয়ান কাপের অফিসিয়াল মাস্কট। সাহস, সৌন্দর্য, অদম্যকে জয় করার প্রতীক নারা পুরো দুনিয়ার কাছে পৌঁছে দিচ্ছে নারী এশিয়ান কাপ ফুটবলের আমন্ত্রণ। আসর শুরুর একদিন আগে এভাবেই নারী এশিয়ান কাপ শুরুর খবর সমর্থকদের দুয়ারে দুয়ারে নিয়ে গেছে এই মাস্কট। ক্রিকেট, রাগবির দেশে পুরুষ ফুটবলের খবর কেউ কেউ রাখলেও নারী ফুটবল নিয়ে খুব বেশি উন্মাদনা নেই। তবে নারী বিশ্বকাপ ফুটবলের সফল আয়োজক অস্ট্রেলিয়া নারী এশিয়ান কাপে সে ধারাবাহিকতা ধরে রেখে ফুটবলেও জনপ্রিয়তা আনতে চায়। নারাকে নিয়ে পুরো শহর ঘুরছে আমরা। অনেকেই ওকে দেখে এগিয়ে এসেছে, ওর সঙ্গে ছবি তুলেছে। সবার মাঝে আয়োজন সম্পর্কে খবর দিতেই আমরা এমন উদ্যোগ নিয়েছি। অস্ট্রেলিয়ার 3 শহরের 5 ভেন্যুতে উত্তাপ ছড়ানোর অপেক্ষায় এশিয়ান কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অংশ নেবে 12 দল। সিডনি, গোল্ড কোস্ট, পার্থ প্রস্তুত ফুটবল উৎসবে মেতে ওঠার। মূল আয়োজন পার্থে হলেও সিডনিতে থাকবে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ফিলিপিন্স ম্যাচ দেখার অপেক্ষায় সমর্থকরা। আসর সামনে রেখে রং তুলির আচরে সেজে উঠেছে সিডনির রাস্তাঘাট। প্যারামাটার বাস, ট্রেন স্টেশনের পথে পথে সাজানো হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকায়। যা নিয়ে রোমাঞ্চিত স্বাগতিক দর্শকদের পাশাপাশি প্রবাসী দর্শকরাও। এশিয়ান কাপ ফুটবল নতুন প্রজন্মের মাঝে ফুটবলের উন্মাদনা বাড়াবে বলে মনে করেন সমর্থকরা। বাংলাদেশের নারী ফুটবলের খোঁজও রাখেন অনেকে। শুভকামনা জানাতেও ভোলেননি ঋতুপর্ণাদের। বিশেষ করে নতুন প্রজন্ম ফুটবল বেশ পছন্দ করে। এটা তাদের ফুটবলের প্রতি আরো আগ্রহ বাড়াবে। অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশের মতো দলের ভালো করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশে যে নারী ফুটবল বেশ জনপ্রিয় তা অনেকেই জানে। আশা করছি মাঠে বসে খেলা দেখতে যাব। আমার বাবা মা ভারতীয়। অস্ট্রেলিয়ার পাশাপাশি ভারতের ম্যাচও দেখতে যাব। এই টুর্নামেন্ট সত্যি আমাদের কাছে বিশেষ। নারী এশিয়ান কাপ সামনে রেখে বাড়ানো হয়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠে দর্শক টানতে টিকিটের দামও কমিয়েছে আয়োজকরা। নানা রঙের বর্ণিল পতাকায় সেজে উঠেছে সিডনির প্যারামাট্টা। সমর্থকদের আশা, আয়োজকরা সফল আয়োজনে সফল করে তুলবেন পুরো আসরকে। বাংলাদেশও অপেক্ষায় ইতিহাস গড়ার প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিয়ে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এদিকে এশিয়ান কাপের মঞ্চে ভালো করতে পারলে সুযোগ মিলবে ইউরোপের বড় ক্লাবগুলোতে। সেটা জানা আছে বলেই শতভাগ উজাড় করে দিয়ে খেলবেন লাল সবুজ ফুটবলাররা। আশা বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলের। চীন ঝড় মোকাবিলায় বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে গোলরক্ষকদের উপর। এদিকে ম্যাচ ভেন্যু ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুশীলন করতে না পারলেও তাতে কোনো সমস্যা দেখছেন না মিডফিল্ডার মনিকা চাকমা। সিডনি থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রস্তুতির খবর জানাচ্ছেন পারভিন আক্তার।
এশিয়ান কাপ অভিযানে নামার আগে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সামনে অনুপ্রেরণা হয়ে ফিরে এসেছে 2024 সালের সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেবার শিরোপা জয় কঠিন হয়ে পড়লেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করেই দেশে ফিরেছিল লাল সবুজ। সিডনির জুবলি স্টেডিয়ামে কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলও স্মৃতিকাতর হয়ে পড়েন সে কথা মনে করে। শক্তিশালী চীনের বিপক্ষে কি করবে বাংলাদেশ সেটা আগে থেকেই ধারণা করা কঠিন তার কাছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মেয়েরা সত্যিই হয়ে উঠেছে আনপ্রেডিক্টেবল। এত বড় মঞ্চে হারানোর কিছুই নেই, ভালো করতে পারলে বিশ্ব সেরা ক্লাবগুলোতে দরজা খুলতে পারে ঋতুপর্ণাদের। সেটা জানে বলে ফুটবলারদের মাঝে জ্বলে ওঠার তাগিদ বেশি থাকবে বলে মনে করেন কোচ। চীন ঝড়ে গোলরক্ষকরা যেন কাবু না হয় সে কৌশলে গুরুত্ব দিচ্ছেন কোচিং স্টাফ। আমাদের এই মেয়েগুলোর প্রেডিক্ট করা খুবই টাফ। আপনারা চিন্তাও করতে পারবেন না ওরা কার সাথে কি করে ফেলবে। এবং আমি যতটুকু দেখতেছি এই ট্রেনিং সেশনগুলোতে ওরা খুবই পজিটিভ। ওদের মধ্যে মানে ভয় কাজ করা এইরকম কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখতেছি না, বরঞ্চ তারা আরও মোটিভেট যে আমরা এই স্টেজে আসছি, এখন আমাদের প্রুফ করার সময়। এইখানে ভালো কিছু করতে পারলে আপনার জন্য ওয়ার্ল্ডের অনেক জায়গায় দরজা খুলে যাবে। সো এই জিনিসগুলো ওরা নিচ্ছে, পজিটিভলি নিচ্ছে, ওরা প্রেশার মনে করতেছে না, যেইটা আমাদেরকে খুব মানে আশা দেখাচ্ছে। বাংলাদেশ দলে মাঝ মাঠের পরীক্ষিত সৈনিক মনিকা চাকমা। এশিয়ান কাপে বড় দায়িত্ব থাকবে মিডফিল্ডারদের ওপর, সেটা জানেন মনিকা। তাই তো শেষ সময়ে মাঝ মাঠ নিয়ে নিজের পরিকল্পনার কথা শোনালেন পাহাড়ি এই কন্যা। প্রতিপক্ষের আক্রমণ মাঝমাঠ থেকে নস্যাৎ করে কিভাবে বল নিয়ন্ত্রণে নেওয়া যায় সেদিকেই জোর দিচ্ছেন মনিকা। প্রত্যেকদিন আমাদের মিটিং হয়, আমাদেরকে ভিডিও দেখানো হয় ওরা কোন পজিশনে খেলতেছে, আমরা কিভাবে দৌড়াবো, আবার মাঠে কিভাবে খেলতে হবে, এগুলা আমাদেরকে ওখানে মিটিংয়েও বলা হচ্ছে, আর আমরা এখানে মাঠেও আমরা কাজ করছি ওইটা নিয়ে। শুধু মিডফিল্ড না, আমাদের স্ট্রাইকার, ডিফেন্ডার, গোলকিপার সব দিক দিয়ে আমাদের মেনটেন করতে হবে, তো আমরা সেভাবেই প্রস্তুতি। বাংলাদেশ দল ম্যাচের আগের দিনেও অনুশীলন করবে এই জুবলি স্টেডিয়ামে। ম্যাচ ভেন্যু ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুশীলন করতে না পারলেও তাতে কোনো সমস্যা হবে না বলেই জানান মনিকা। চীনের বিপক্ষে সব পজিশন থেকে সেরাটা দেবে সতীর্থরা, আশা তার। ডেফিনেটলি ট্রাই করব আমরা আমাদের বেস্টটা দেওয়ার, রেজাল্ট যাই হোক আমরা আমাদের বেস্টটা দিব। প্রতিপক্ষ চীনের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো ম্যাচ ভিডিও দেখে তারা আয়ত্ত করেছেন বলেও জানান মনিকা চাকমা। আনুষ্ঠানিক পর্দা উঠে গেছে নারী এশিয়ান কাপ ফুটবলের। বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারও ব্যস্ত শেষ সময়ের পরিকল্পনায়। 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লক্ষ্য একটাই, প্রতিপক্ষের শক্তিমত্তায় ভয় পেলে চলবে না, মাঠে লড়াই করতে হবে সমানে সমান। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন রিপোর্টার পারভিন আক্তার। এশিয়ান কাপ এবং বাংলাদেশ নারী দলের সবশেষ আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অস্ট্রেলিয়ায় কিন্তু ফুটবল উন্মাদনা শুরু হয়ে গেছে। নারী এশিয়ান কাপের 21তম আসর। পুরো দুনিয়ার ফুটবল চোখ এখন অস্ট্রেলিয়ার দিকে। 12টি দলের এই আসরের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে। যে দল ভালো করবে তারা কিন্তু আসলে 2027 বিশ্বকাপে খেলতে পারবে এবং তাদের সামনে হাতছানি থাকবে কিন্তু 2028 অলিম্পিকেও খেলার সুযোগ থাকবে। এই ইতিহাসে অংশ নেওয়ার সুযোগ থাকছে কিন্তু বাংলাদেশ দলের সামনেও। তো বাংলাদেশ নারী ফুটবল দল অস্ট্রেলিয়া এসেছে গত 20 ফেব্রুয়ারি। এরপর কিন্তু তারা ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে টানা 6 দিন অনুশীলন করেছে। এরপর তারা গত 27 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এএফসির ক্যাম্পে উঠে গেছে। গত 2 দিন বাংলাদেশ দল এখানকার স্থানীয় স্টেডিয়াম জুবলি স্টেডিয়ামে অনুশীলন করেছে এবং আজকে আমরা সকালে বাংলাদেশ দলের অনুশীলন কভার করেছি। সেখানে কিন্তু দলের কোচের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন যে ফুটবলাররা আসলে এই মুহূর্তে তিনি যেটার উপর জোর দিচ্ছেন যে চীন ভয়, কারণ বাংলাদেশ দল যদি আগেই প্রতিপক্ষকে নিয়ে অ্যানালিসিস শুরু করে দেয় যে প্রতিপক্ষ 9 বার শিরোপা জয় করেছে বা প্রতিপক্ষ এত শক্তিশালী, যে চীনের সম্পর্কে যদি একটা কথা বলতে চাই যে চীন এশিয়ান কাপের ইতিহাসে কখনো শীর্ষ 4 থেকে বাদ যায়নি। তো এত শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে আসলে কিভাবে পারফর্ম করবে এই ভয় যদি ফুটবলারদের মাথায় আগেই ঢুকে যায় তাহলে কিন্তু তারা সেটা স্বাভাবিকভাবে মাঠে পারফর্ম করতে পারবে না। এই কারণে কিন্তু ফুটবলারদের হারানোর কিছু নেই, তাদের মাঠে সেরাটা দিয়ে পারফর্ম করতে হবে। তো কোচ আমাদেরকে আরও একটা ইতিবাচক বিষয় জানিয়েছেন যে গত কয়েকদিনের অনুশীলনে কেউ কিন্তু ইনজুরিতে পড়েনি, ফুটবলাররা সবাই শতভাগ ফিট আছেন। তিনি এখন শেষ সময়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে কাকে কোন অবস্থায় সেরা একাদশে খেলতে পারেন বা একাদশ কিভাবে নির্বাচন করবেন, এই বিষয়গুলো কিন্তু তিনি যাচাই বাছাই করে দেখছেন। তো আজকে আমরা মনিকা চাকমার সঙ্গে কথা বলেছিলাম। মনিকা আমাদেরকে বলেছেন যে মিডফিল্ড যেহেতু বেশ ইম্পর্টেন্ট এবং মিডফিল্ড থেকেই কিন্তু তাকে অনেক গুরুত্বপূর্ণ, তার সঙ্গে স্বপ্না রানী এবং তারা কিভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া করবে, নিজেদের মধ্যে একাদশে কিভাবে তারা প্রতিপক্ষকে কাবু করবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু তারা নিজেদের
নিজেদের মাঝে আলাপ আলোচনা করছেন। পাশাপাশি একই সঙ্গে কিন্তু তারা চীনের বেশ কিছু খেলা দেখেছেন। তো একটা কথা জানিয়ে রাখতে চাই যে চীন কিন্তু এই আসরের আগে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ফিফা প্রীতি ম্যাচ খেলেছে তারা। তারপর অস্ট্রেলিয়া আসার পরও কিন্তু তারা স্থানীয় একটি দলের সঙ্গে 3টি ম্যাচ খেলেছে। সে তুলনায় বাংলাদেশ দল কিন্তু সেভাবে প্রস্তুতি নিতে পারেনি। বাংলাদেশ দলকে উজ্জীবিত করার জন্য আজকে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল তিনি কিন্তু অস্ট্রেলিয়া এসেছেন। আজকে ব্যস্ত দিন কাটিয়েছেন তিনি অস্ট্রেলিয়াতে। তো কালকে তিনি গণমাধ্যমে কথা বলার কথা রয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন টেলিফোনে যে ফুটবলারদের উজ্জীবিত করাই আসলে তার মূল লক্ষ্য। ফুটবলারদেরকে তিনি এটাই বলেছেন যে তাদের হারানোর কিছু নেই, তাদেরকে মাঠে সেরা পারফর্ম করতে হবে। দেশের যে ইতিহাস, নারী ফুটবল, পুরুষ ফুটবলাররা এর আগে 1980 সালে একবারই এশিয়ান কাপ খেলেছিল। বাংলাদেশের নারী ফুটবল দলের সামনে সে ইতিহাস গড়ার সুযোগ, সেই ইতিহাসে যেন তারা সেরাটা দিয়ে পারফর্ম করতে পারে সেটাই চান এবং সমর্থকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য প্রথম ম্যাচে ভালো পারফর্ম করে সেটাই কিন্তু চাওয়া আফিদা ঋতুপর্ণাদের। আমার কাছে অস্ট্রেলিয়ার সিডনি থেকে এটাই ছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবশেষ খবর। পারভিন আক্তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে, জানাচ্ছিলেন নারী ফুটবল দল যে 3 তারিখ এশিয়ান কাপ মিশন শুরু করবে তার আগে দলের সবশেষ তথ্য। এবার যাব ক্রিকেট প্রসঙ্গে। বিসিবিতে সরকার হস্তক্ষেপের কারণে নয়, বরং বর্তমান কমিটির অগণতান্ত্রিক ও প্রশ্নবিদ্ধ কাজের জন্য আইসিসির পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশ্বকাপে অংশগ্রহণ না করা সহ বেশ কিছু সিদ্ধান্ত ছিল অক্রিকেটীয়, এমনটাই মনে করেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান বাজে পরিস্থিতির জন্য আসিফ মাহমুদ ও আসিফ নজরুলকে দায় দিয়েছেন এই ক্রীড়া সংগঠক। নতুন সরকার গঠনের পর যেখানে বোর্ড প্রধান সমন্বয় করার কথা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে, সেখানে দেশের বাইরে অবস্থান করছেন আমিনুল ইসলাম, যে কারণে ডালপালা বেঁধেছে গুঞ্জন দেশে ফিরবেন কিনা আমিনুল। নতুন সরকার বিসিবির বর্তমান বোর্ডে হস্তক্ষেপ করলে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা, এমন কথাও শোনা যাচ্ছে। যদিও এমনটা মনে করছেন না প্রবীণ সংগঠক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তার মতে আইসিসির বরং হস্তক্ষেপ করা উচিত। কেন এই বোর্ড প্রশ্নবিদ্ধ কাজ করছে? এই যে বোর্ড আছে, এই যে বোর্ডের যেইভাবে তারা নির্বাচন করেছে এবং বাংলাদেশ ক্রিকেটকে যারা যেইভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, এখানে আইসিসির একটা হস্তক্ষেপ তো আমরা প্রত্যাশা করি যে আইসিসি হস্তক্ষেপ করবে যে এই বোর্ডের অধীনে বাংলাদেশ ক্রিকেট প্রপারলি কাজ করতে পারছে না বা বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে না। আমরা ইমার্জিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছিল, এগিয়ে যাওয়ার পথে প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছে। এখানে আমার মনে হয় যে আইসিসির তরফ থেকে কোনো রকমের কোনো দিক নির্দেশনা গাইডলাইন হয়তো আসতেও পারে। 5 আগস্ট পরবর্তী সবার প্রত্যাশা ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ক্রীড়াঙ্গনে, কিন্তু সাবেক ক্রীড়া উপদেষ্টা বরং অবলম্বন করেছেন পুরনো পথ, যে কারণে হয়েছে দলীয়করণ এবং স্থান পেয়েছেন ক্রীড়াঙ্গনের বাইরের লোকরা। তাই ক্রীড়াঙ্গনকে সচল করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে বলে মনে করেন তিনি। প্রথমে আসিফ মাহমুদ, তারপর হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার, জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, ফেডারেশনগুলোকে নিজেদের করার, বিগত সরকারের আমলে তারা যা করেছেন, তারা যেভাবে ক্রীড়াঙ্গনকে দখল করেছেন, আসিফ মাহমুদ সজীব সাহেবও কিন্তু একই কাজই করেছেন। বিশ্বকাপ নিয়ে উনি যে সিদ্ধান্তটা দিয়েছেন, এটা বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশের ক্রিকেটারদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, এখানে কিন্তু উনি গুলিয়ে ফেলেছেন ভারতের সাথে, আইসিসির সাথে। বিগত 2 বছর ক্রীড়াঙ্গনটাকে যেভাবে ডিসমেন্টাল করা হয়েছে, এটাকে আবার শেপে আনা বা পুনরায় প্লেয়ারদেরকে মাঠে ফিরিয়ে আনা এবং ক্রিকেট কাঠামোকে আবার শক্তিশালী করা, এটা ওনাকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। শুধুমাত্র বিগত 2 বছর যারা দায়িত্ব ছিলেন, যারা ক্রীড়াঙ্গনকে নিয়ে খেলতামশা করেছেন। আমিনুল হক সাবেক ফুটবলার হওয়ায় তার নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে বলে প্রত্যাশা এই ক্রীড়া সংগঠকের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচন নিয়ে ইচ্ছাকৃতভাবে ন্যায় সিদ্ধান্ত আটকে রেখেছিল অন্তর্বর্তী সরকার। নতুন সরকারের সময়ে ন্যায় বিচারের প্রত্যাশা বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানো সংগঠকদের। শুরু থেকে বিষয়গুলো সম্পর্কে অবগত থাকায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়ার আশা সাবেক পরিচালক ফাহিম সিনহার। বর্তমান বোর্ড সামাজিক ও গণমাধ্যমে হাস্যকর বস্তুতে পরিণত হয়েছে বলেও মত দেন। প্রায় 40টি ক্লাবের বর্জনে অনেকটা একপাক্ষিক হয়েছিল গেল বছরে 6 অক্টোবর বিসিবি নির্বাচন, যে কারণে নির্বাচন বর্জন করা ক্লাবগুলো অবৈধ বলে আসছে বর্তমান বোর্ডকে। প্রতিমন্ত্রী হওয়ার আগে এই বোর্ডের
কার্যক্রম নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল আমিনুল হকের। জেলা ও বিভাগীয় কাউন্সিলররা গেল নির্বাচন নিয়ে একটি রিট করেছিল আদালতে। নির্বাচনের আগে রিট করলেও পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় সংশ্লিষ্টরা। নতুন সরকার গঠন হওয়ায় ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানো সংগঠকরা। কোর্ট সিদ্ধান্ত নিবে, আসলে বৈধতা তো কোর্টই দিবে। তো একটা মামলা পেন্ডিং আছে, আপনারা সবাই জানেন, জেলা বিভাগ থেকে করা হয়েছিল। তো ওইটা হয়তো সামনে আসবে, হলে দেখা যাবে, তো কোর্ট সিদ্ধান্ত নেবে। আমরা বিশ্বাস করি যে একটা নিউট্রাল, একটা ফেয়ার জাজমেন্ট আমরা আশা করি আপনার কোর্ট থেকে পাবো, যেটা রায় আপনার গত সরকারের আমলে আসে নাই, বাট এখন মানে এটা ফাইনালি যখন হাইকোর্টে যাবে মামলাটা, এটা একটা ফেয়ার জাজমেন্ট পাবো এবং সঠিক বিচার হবে, এটাই আমাদের কামনা। ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার আগে থেকে বিসিবির চলমান পরিস্থিতি সম্পর্কে অবগত আমিনুল হক। যদিও প্রতিমন্ত্রী হওয়ার পর বিষয়গুলো নিয়ে হয়নি তেমন আলোচনা, তবে সবকিছু অবগত থাকায় ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা তাদের। ইলেকশনের পরে আমিনুল ভাই মন্ত্রী হওয়ার পরে আমাদের সাথে ওইভাবে কোনো ফর্মাল ডিসকাশন হয় নাই, বাট উনি তো আগে ওনার স্ট্যান্সটা বলেছে। কারণ যে ইলেকশনটা যে প্রক্রিয়ায় হয়েছে, এটা আমাদের সবার চোখের সামনে হয়েছে, কতটুকু প্রশ্নবিদ্ধ এটা আমরা সবাই জানি এবং দেখেছি। তো আসলে এই বিষয়টা যেহেতু কোর্টের বিষয়, এটা কোর্টই সিদ্ধান্ত নেবে। ক্রীড়া পরিবারের সদস্য ফাহিম সিনহা, তার বাবার মতো তিনিও ছিলেন বিসিবি পরিচালক, দেখেছেন কাছ থেকে। তবে বর্তমান কমিটির কার্যক্রম হাস্যকর বলে মন্তব্য করেন এই সংগঠক। গণমাধ্যমে যেটা ফলো করে দেখছি যে সবাই আপনার একটু আপসেট, আসলে আপনার বোর্ডের কার্যক্রম নিয়ে সবাই একটু আপনার ইসের মধ্যে আছে, একটা চিন্তার মধ্যে আছে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। সারা সপ্তাহের মিডিয়ার জন্য এটা একটা হাস্যকর একটা বিষয় যে সবাইগুলো নিয়ে মজা ঠাট্টা করে, যেসব কাণ্ডকলাপ চলছে বোর্ডে, আসলে এগুলো হাসি ঠাট্টা করা ছাড়া আমি অন্য কোনো এখান থেকে কিছু আউটপুট পাচ্ছি না। নতুন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হলে দেশের ক্রিকেটে সচলতা ফিরবে বলে প্রত্যাশা তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। সুপার 8 গ্রুপ 1-এ দিনের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। প্রথমে ভারত, এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে সবার আগে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে প্রোটিয়ারা। অন্যদিকে গ্রুপ পর্বে চমক দেখালেও সুপার 8-এ টানা 2 হারে শীর্ষ 4-এ খেলার স্বপ্ন ইতোমধ্যেই শেষ জিম্বাবুয়ের। দু দলের এই ম্যাচ কেবলই নিয়ম রক্ষার, তবে তারপরও ম্যাচে বিন্দুমাত্র ছাড় দেবে না কোনো দল। সিকান্দার রাজারা চাইবেন শীর্ষ 8-এর লড়াই অন্তত একটা জয় পেতে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলকে হারানোর অভিজ্ঞতা থাকায় জিম্বাবুয়ের কাছে এটা অসম্ভব কিছু নয়। আর সেমিফাইনালের আগে এই ম্যাচেই সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে চায় সাউথ আফ্রিকা। সুপার 8-এর ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। 2 ম্যাচে 2 দলের আছে একটি করে জয়, তাই এই ম্যাচে যে দল জয় পাবে তারাই কোনো সমীকরণ ছাড়া নিশ্চিত করবে সেমিফাইনাল। ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা 7:30টায়। প্রস্তুত কলকাতার ইডেন গার্ডেন্স, মুখোমুখি সাবেক 2 চ্যাম্পিয়ন ভারত ওয়েস্ট ইন্ডিজ। এটা শুধু একটা ম্যাচ নয়, ভাগ্য নির্ধারণের এক অনন্য মঞ্চ। একটা ভুল আর তাতেই শেষ সবকিছু। এবারের আসরে ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্ব কাটিয়েছে স্বপ্নের মতো, তবে সুপার 8-এর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় সাউথ আফ্রিকার কাছে। সে ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ছিল স্পষ্ট, তবে জিম্বাবুয়ের বিপক্ষে আবারও দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। বেশ ভালোভাবেই বেঁচে আছে তাদের সেমিফাইনালে ওঠার স্বপ্ন, কিন্তু উতরাতে হবে উইন্ডিজ বাধা। সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজের গল্পটাও ঠিক একই রকম। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে দিয়েছিল তাদের, কিন্তু পরের ম্যাচে সাউথ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ কঠিন করে দেয় তাদের শেষ 4-এ ওঠার পথ। তবে ইতিহাস বলছে বড় ম্যাচে কখনো ভয় পায় না উইন্ডিজ, তার উপর এই ম্যাচ তাদের বাঁচা মরার লড়াই। যদিও আন্তর্জাতিক টি-20-র পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে। এখন পর্যন্ত মোট 30 বার মুখোমুখি হয়েছে ভারত ওয়েস্ট ইন্ডিজ, যেখানে মেন ইন ব্লুর 19 জয়ের বিপরীতে উইন্ডিজ জয় পেয়েছে 10 ম্যাচে।
কিন্তু টি-20 বিশ্বকাপে দুদলের সমীকরণে আত্মবিশ্বাসের তুঙ্গে ওয়েস্ট ইন্ডিজ। মেগা আসরে মোট 4 বারের দেখায় 3 বার ভারতকে হারিয়েছে উইন্ডিজ। সবশেষ 2016 বিশ্বকাপে 7 উইকেটের জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা। টিম ইন্ডিয়া একমাত্র জয় পেয়েছিল 2014 বিশ্বকাপে। দুদলের ব্যাটিং লাইন আপও দুর্দান্ত। ভারতের অভিষেক শর্মা, ঈশান কিষানের ব্যাটিং, হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডিং পারফরমেন্স ঘরের মাঠে দেখাচ্ছে বড় স্বপ্ন। পেস ইউনিটে জসপ্রীত বুমরা, স্পিনে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন ক্যারিবিয়ান ব্যাটারদের। তবে বাবার হঠাৎ মৃত্যুতে ম্যাচে থাকছেন না রিঙ্কু সিং। অন্যদিকে ব্যাটিংয়ে উইন্ডিজের বড় আশা শেমরন হেটমেয়ার, রবম্যান পাওয়েলদের নিয়ে। রাদারফোর্ড আছেন ভালো ছন্দে। বোলিংয়ে ইডেন গার্ডেন্সের উইকেটে বাড়তি দায়িত্ব নিতে হবে স্পিনার আকিল হোসেন ও রোস্টন চেজদের। এছাড়া টস হতে পারে এক্স ফ্যাক্টর। এবারের আসরে এখানে হওয়া 3 ম্যাচই জয় পেয়েছে আগে ব্যাট করা দল। আসরে ইতালির বিপক্ষে এই ভেন্যুর সর্বোচ্চ 207 রান করেছিল স্কটল্যান্ড। তাই যে দলই টস জিতুক চাইবে আগে ব্যাট করতে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত সেমির টিকিট কারা কাটে। তামিম হোসেন, সময় সংবাদ। শেষ হলো একটি বর্ণিল কিন্তু অম্লমধুর অধ্যায়। পাকিস্তান বিশ্বকাপে শ্রীলঙ্কার স্বপ্নভঙ্গের সাথেই ইতি ঘটল কোচ সানাত জয়সূরিয়ার। বিশ্বকাপের মাঝপথে ব্যর্থতার গ্লানি নিয়ে শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লঙ্কান এই কিংবদন্তি। যদিও লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাকি রয়েছে আরও কয়েক মাস। মাঠের সেই বিধ্বংসী ওপেনার যখন ডাগআউটে বসলেন, লঙ্কান ক্রিকেটে তখন বইছিল সুবাতাস। ভারতকে 27 বছর পর ওয়ানডে সিরিজে হারানো কিংবা ওভালে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করা জয়সূরিয়ার হাত ধরে নতুন এক শ্রীলঙ্কার দেখা মিলেছিল। কিন্তু মুদ্রার উল্টোপিঠ দেখতে হলো ওয়ানডে বিশ্বকাপ আর দেশের মাটিতে চলমান টি-20 বিশ্বকাপে। পাকিস্তানের কাছে হারের ক্ষত নিয়ে বিদায়ের ঘোষণা দিলেন মাতারা হারিকেন। 2024 টি-20 বিশ্বকাপের পর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন জয়সূরিয়া। তার সময়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 8-9 নম্বর থেকে 4-এ উঠে আসে শ্রীলঙ্কা। টেস্টেও উন্নতি ছিল চোখে পড়ার মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয় ছিল তার কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। অথচ শেষ 1 বছরে টি-20 ফরম্যাটে দলের ব্যর্থতা তাকে প্রশ্নবিদ্ধ করেছে বারবার। তাই আর অপেক্ষা না করে জানিয়ে দিলেন তিনি থাকছেন না। আমি মনে করি এখনই সময় অন্য কাউকে দায়িত্ব ছেড়ে দেওয়ার। ইংল্যান্ড সিরিজের সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিশ্বকাপে এটি আমার শেষ অ্যাসাইনমেন্ট। আমি চেয়েছিলাম একটা ভালো ফলাফল দিয়ে বিদায় নিতে, কিন্তু সেটি করতে না পারায় আমি দুঃখিত। ক্লাবে নির্বাচনের আমেজ, কিন্তু ব্যস্ততা নেই মোহামেডানের ফুটবলারদের মাঝে। প্রায় 5 মাস ধরে বেতন পাচ্ছেন না সাদা কালোদের লোকাল ফুটবলাররা। তবে নির্বাচনের পর ক্লাবের পরিচালনা পর্ষদে যারাই আসুক তাদের কাছে ফুটবলারদের একটাই দাবি, নির্ধারিত সময়ে যেন বেতন ভাতা পরিশোধ করা হয়। সেই সঙ্গে অনুশীলনের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন ফুটবলাররা। দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে নির্বাচনী আমেজ। কিছুদিন পরেই নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে মতিঝিল পাড়ার ক্লাবটি। এরই মাঝে সভাপতি ও পরিচালক পদে মনোনয়নপত্র কিনেছেন হেভিওয়েট প্রার্থীরা। তবে যাদের পরিচালনা করার জন্য এই নির্বাচন, সেই খেলোয়াড়রা কি ভাবছেন নির্বাচন নিয়ে? বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে আপাতত ব্যস্ত সাদা কালোরা, তবে নির্বাচন নিয়ে তাদের মাঝে নেই কোনো আমেজ। প্রায় 5 মাস ধরে বেতন পান না মোহামেডানের লোকাল ফুটবলাররা, আর 3 মাস ধরে বেতন বন্ধ রয়েছে ক্লাবটির বিদেশি ফুটবলারদের। এর মাঝে অনুশীলন বয়কটের ডাক দিলেও দলের ম্যানেজার ও কোচের আশ্বাসে সেই জায়গা থেকে সরে এসেছে ফুটবলাররা। এমন কর্মকাণ্ড প্রভাব পড়ে ফুটবলারদের পারফরমেন্সের মাঝেও। তাই নতুন করে নির্বাচিত হয়ে যারাই আসুক না কেন, তাদের কাছে ফুটবলারদের দাবি অন্তত যথাসময়ে যেন বেতন ভাতা পরিশোধ করা হয়। আমাদের প্রত্যাশা থাকবে যেন প্লেয়ারদের বেতন সবসময় বা সঠিক সময় দেওয়া হয় এবং ভালো টিম করা হয়, ভবিষ্যতে যেন ভালো হয়। মোহামেডান যে সমস্যাটা ফেস করতেছে গত 1-2 বছর, যেন ভবিষ্যতে এটা না হয়, এটা আমরা আশা করি তাদের কাছে। আমাদের একটাই চাওয়া যেন আমাদের পারিশ্রমিক পরিশোধ করে, এটা সবাই আশা করে। কারণ ওনারা খালি ইলেকশনের বলতেছে যে ইলেকশন হোক, কমিটি হলে আমাদের পেমেন্ট ক্লিয়ার করবে। আর আরেকটা বিষয়, যে আসুক যেন পরবর্তীতে এরকম পেমেন্টের ইস্যু নিয়ে যেন ফেস না করতে হয়। দেশের অন্যতম পুরনো ক্লাব হলেও সুযোগ সুবিধায় অন্যান্য ক্লাবগুলোর চেয়ে বেশ পিছিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নেই স্থায়ী অনুশীলন ভেন্যু, তাই নতুন পরিচালনা পর্ষদের কাছে স্থায়ী ভেন্যুর দাবি তুলেছেন ফুটবলাররা। সেই সঙ্গে আগামী মৌসুমে ভালো দল গড়ারও অনুরোধ করেছেন তারা। ইচ্ছা করলে মোহামেডান আগের থেকে মাঠ তৈরি করতে পারত, তবে যেহেতু এতদিন হয় নাই, নতুন যারাই আসুক, শুনছে এখানে অনেক প্রভাবশালী লোক আছে, ওনাদের কাছে একটাই দাবি থাকবে যেন অন্তত একটা
ফ্যাসিলিটি মানে প্র্যাকটিসের ভালো মাঠ ওনারা তৈরি করতে যেন সক্ষম হয়। খেলোয়াড় হিসাবে চিন্তা করলে তো আসলে প্রফেশনাল চিন্তা করলে আসলে এটা আসলে কাম্য নয় আমাদের ক্ষেত্রে। এখন আমরা যদি চিন্তা করি ক্লাবে চিন্তা করি, তাহলে ক্লাবে চিন্তা করলে আবার ঠিক আছে যে আসলে ওদেরও তো একটা সমস্যা করে আসছে। মানে দুই দিকে চিন্তা করলে দেখা যায় আমরা দিন শেষে আমরাই বিপদে আছি। এদিকে লিগের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফর্টিসেপসির বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। তবে সেই ম্যাচের আগে বেতন ভাতা না পেলে ম্যাচ না খেলার কথা জানিয়েছেন মোহামেডানের ফুটবলাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইয়ামালের দুর্দান্ত হ্যাট্রিকে ভিয়ারিয়ালকে 4-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান 4 বাড়িয়েছে হান্সি ফ্লিকের দল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে 5 গোলে হারিয়েছে লিভারপুল। এ জয়ে টেবিলের 5 নম্বরের দল এখন অলরাইট। লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে নামে বার্সেলোনা। শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে কাতালোনিয়ারা। ম্যাচে এগিয়ে যেতে শুরু থেকেই ভিয়ারিয়ালের রক্ষণে আক্রমণের পসরা সাজায় বার্সেলোনা। একের পর এক আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণের বাধা পেরোতে ব্যর্থ হয় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। অবশেষে 28 মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। ফেরমিন লোপেসের বাড়ানো বল থেকে গোল করে লিড এনে দেন লামিন ইয়ামাল। লিড দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। 9 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সেই লামিন ইয়ামাল। 2-0 ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সা। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ভিয়ারিয়াল। 49 মিনিটে নিজেদের প্রথম গোলের দেখা পায় সফরকারীরা। ম্যাচের 69 মিনিটে চমক দেখায় ইয়ামাল। দুর্দান্ত হ্যাট্রিকে জয়ের পথ আরও সহজ করে দেন এই স্প্যানিশ। এরপর আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এগোনোর লক্ষ্য নিয়ে ওয়েস্ট হ্যামের বিপক্ষে শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলে লিভারপুল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় অলরেড। মাত্র 5 মিনিটে একিতেকির গোলে লিড নেয় আর্নে স্লটের দল। ম্যাচে ফিরতে লিভারপুলের রক্ষণে বেশ কয়েকবার আক্রমণে যায় ওয়েস্ট হ্যাম, তবে গোলের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। তবে 24 মিনিটে ভার্জিল ভ্যান ডাইকের গোলে লিড দ্বিগুণ করে লিভারপুল। ম্যাচের 43 মিনিটে ব্যবধান আরও বাড়ান ম্যাক অ্যালিস্টার। 3-0 ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুলের জালে বল পাঠিয়ে ব্যবধান কমায় ওয়েস্ট হ্যাম। যদিও 72 মিনিটে কোডি গাকপোর গোলে ব্যবধান আরও বাড়ায় অলরেড বাহিনী। এর 5 মিনিট পর নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় ওয়েস্ট হ্যাম। 82 মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান 5-2 করে লিভারপুল। শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সমান 48 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আর্নে স্লটের দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। অনুষ্ঠিত হলো বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি নির্বাচন। এদিন কুর্মিটোলা গলফ ক্লাবে চলে ভোট গ্রহণ। সেখানে বাংলাদেশ গলফ ফেডারেশনের অধিভুক্ত গলফ ক্লাব সমূহ হতে মনোনীত কাউন্সিলরগণ বিভিন্ন পদের প্রার্থীদের ভোট প্রদানের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করেন। নির্বাচন শেষে আয়োজিত হয় দোয়া ও ইফতার মাহফিল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আয়োজন শেষে নির্বাচিত সদস্যদের নানা দিক নির্দেশনা দেন সেনাপ্রধান ও গলফ ফেডারেশনের সভাপতি ওয়াকারুজ্জামান। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ পর্দা উঠছে এশিয়ান কাপ নারী ফুটবলের। চীনের বিপক্ষে নামতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। রক্ষণ ভাগের সঙ্গে গোলকিপারদের দিকে বেশি মনোযোগ ম্যানেজমেন্টের। টি-20 বিশ্বকাপে আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে ভারতের কোয়ার্টার ফাইনাল। যে জিতবে তার ভাগ্যেই সেমি টিকিট। শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছাড়লেন জয়সূর্যা। এবং নির্বাচনী আমেজে রমরমা মোহামেডানে ব্যস্ততা নেই ফুটবলারদের। 6 মাস ধরে বেতন না পাওয়ায় হতাশ সাদা কালোরা। নতুন কমিটিতে দুর্দিন কেটে যাওয়ার প্রত্যাশা। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়, সেখানে যুক্ত হবেন রোজা চৌধুরী। ধন্যবাদ ইকবাল। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।